আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আরও একটি নতুন ক্লাসে। আমি ইমরান মাহমুদুল শিফাত থাকছি পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের জন্য আজকে আমরা আওয়ার রুটস এই পার্ট টু এর আরও একটি লেকচার ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। চলো আজকে আমরা এমসিকিউ পার্ট সমাধান করব। এর আগে আমরা ভোকাবুলারি এবং প্যাসেজটি খুব সুন্দরভাবে পড়িয়ে দিয়েছিলাম। পূর্ববর্তী ক্লাস যারা করেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো। চলো দেখি আজকে আমরা এমসিকিউ অংশটুকু সমাধান করি। এখানে মাইনুল ইসলাম নিয়ে আমরা যে পার্টি পড়ছিলাম, মাইনুল মূলত শুরু করেছে ড্যাশ ফার্মিং ইন হিজ ভিলেজ। দেখো, ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যগত বলতে কি বোঝায়? তাদের পূর্বপুরুষ যা করে আসছে সেটাই করতেছে, এটা হবে না। আউটডেটেড মানে হচ্ছে পুরনো বোঝায়, মানে একদম আগে হতো এখন হয় না এরকম। কনভেনশনাল মানে হচ্ছে পূর্বের বোঝায়, এটাও হবে না। আর মডার্ন মানে হচ্ছে আধুনিক কৃষি ব্যবস্থা সে চালু করেছে বা আধুনিক কৃষি সে এটা নিয়ে কাজ করছে। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে মডার্ন। এই যে এখানে 4 নম্বরটা যা হবে এটা সেখানে বসাতে হবে, মডার্নকে বসাবা। এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ কোয়ালিফাইড এর এখানে অর্থ কি হবে, মিনিং কি হবে? কোয়ালিফাইড এর অর্থ কি হবে? এখানে পোটেনশিয়াল কর্মক্ষম, পাওয়ারফুল ক্ষমতাবান, প্রফিশিয়েন্ট মানে হচ্ছে দক্ষ, প্যালাটিয়াল এখানে প্যালাটিয়ালও হবে না, প্যালাশাল। হ্যাঁ, এখানে প্রফিশিয়েন্ট মানে হচ্ছে দক্ষ, যিনি হচ্ছে এইটা সম্বন্ধে প্রফিশিয়েন্ট বা স্কিলড দক্ষ, তিনি এটা নিয়ে পড়াশোনা করেছেন, অবশ্যই তার এটা নিয়ে খুব ভালো জ্ঞান আছে, তাহলে তিনি কি ওই বিষয়ে দক্ষ? তাহলে এখানে হবে হচ্ছে প্রফিশিয়েন্ট। ওকে, এই যে ধরো এই যে এখানে যে অর্থগুলো, যে পাওয়ারফুল বা হচ্ছে পোটেনশিয়াল, তারপরে প্যালাশাল, তাহলে এই যে অর্থগুলো তুমি যদি না জানো, তোমাকে এখানে পাশে অর্থগুলো একটু লিখে নিয়ে পড়বা, তাহলে তোমার জন্য ভোকাবুলারিও খুব ভালোভাবে শেখা হয়ে গেল। এরপরে দেখো, হোয়ার ডিড মাইনুল ইসলাম টেক হিজ হায়ার এডুকেশন? তার হায়ার এডুকেশন তিনি কোথায় নেন? বুয়েট হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এটা কৃষি বিশ্ববিদ্যালয় না। ডিইউ ঢাকা ইউনিভার্সিটি এটাও না, আর ইউ রাজশাহী ইউনিভার্সিটি এটাও না। দেখো, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইন মাইমেনসিং, এই জন্য BAUM। ঠিক আছে, তোমার সম্পূর্ণ করতে হবে না, এটা শর্ট ফর্ম। যেমন ডিইউকে আমরা কি ডু বলি না, তাই না? ঠিক একইভাবে তোমাকে যে BAUM সম্পূর্ণ বলতে হবে। এখানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে BAUM, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ইন মাইমেনসিং। পিপল ফরগেট দেয়ার রুটস, মানুষ কি ভুলে যায়? তাদের গোড়া ভুলে যায়। এখানে রুট বলতে কি বোঝায়? প্লেস অফ বার্থ অ্যান্ড ইটস সারাউন্ডিং। এটা আমরা কিন্তু ব্যাখ্যার মধ্যে পড়েছিলাম ভোকাবুলারিতে, তাই না? মাইনুল ইসলাম হ্যাজ আ ড্যাশ টু দ্য সয়েল, তার মাটির প্রতি কি রয়েছে? মাটির প্রতি একটা এখানে কন্ট্রাক্ট রয়েছে, পারপাস মানে উদ্দেশ্য রয়েছে, অবজেকশন মানে হচ্ছে কি, এখানে তার মাটির প্রতি একটা অবজেকশন বলি না আমরা, অভিযোগ। আর ডেপ্ট মানে হচ্ছে ঋণ, ডেপ্ট শব্দের অর্থ হচ্ছে ঋণ। তাহলে সে মাটির প্রতি নিজেকে কি মনে করে? ঋণই মনে করে, তাই না? এই জন্য তার মাটির প্রতি ঋণ রয়েছে, যেখানে ডেপ্ট। তাহলে এখানে হবে হচ্ছে ডেপ্ট, এই যে 4 নম্বরের এটা হবে। উইয়ার্স, আবার পরীক্ষার হলে তোমরা এরকম 4 লিখে এসো না, অ্যান্সার কিন্তু শুধু 4 দিয়ে ডেপ্ট লিখবা। আচ্ছা, F নম্বরে একটু খেয়াল কর, উই আর সানস অফ দ্য সয়েল, আমরা এই মাটির ছেলে। এই মাটির ছেলে মানে কি? এই মাটি থেকেই তার আসা, এই মাটি থেকেই সে এসেছে, বা তারা এই মাটি থেকে এসেছে। তাহলে দে বিলং টু দ্য ল্যান্ড, এই মাটি থেকে আসা। হ্যাঁ, এই মাটি থেকে তারা এসেছে, যে বিলং টু মানে কোথা থেকে এসেছে? এই মাটি থেকেই এসেছে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার এটাই হয়ে যাবে, দে ওয়ান্ট টু বি রুটলেস, দে ডোন্ট ওয়ান্ট টু বি রুটলেস, তারা শিকড়হীন হতে চায় না, শিকড় হারানোর ভয়ে তারা এটা বলেছে। বিষয়টা এরকম না, দেয়ার রুটস লাইস ইন দ্য সয়েল, তাদের সম্পর্ক শুধু ওই মাটির, মানে পায়ের নিচে যে মাটি আছে শুধু সেটার সাথে। তাহলে শুধু সয়েল বললে আশেপাশের সারাউন্ডিংয়ের কথা কিন্তু বলা হচ্ছে না, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে না। আর হচ্ছে অ্যাটাচ টু দেয়ার সয়েল, এখানে দেয়ার সয়েল, দে আর ক্লোজলি অ্যাটাচড টু দেয়ার সয়েল, তারা তাদের মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত আছে। এখানে আসলে অনেক কিছুই আসে অ্যান্সার ধরতে গেলে, কিন্তু এখানে তার এই যে দে বিলং টু দ্য ল্যান্ড, তারা ওই জমির থেকে বা ওই স্থান থেকে উঠে এসেছে। তাহলে যেহেতু এক কথায় বলতে গেলে তারা যেহেতু ওই জমি থেকেই বা ওই স্থানে বসবাস করে ওইখান থেকেই বড় হয়েছে, এজন্য দে বিলং টু দ্য ল্যান্ড। কারেক্ট অ্যান্সার এটা দাগাবা। যখন এইটা থাকবে না, সরাসরিভাবে এইটা থাকবে না, তখন এইগুলোর মধ্যে থেকে যেটা ক্লোজ মনে হবে সেটা দাগাতে হবে। ঠিক আছে, মানে এক কথা সানস অফ দ্য সয়েল মানে কি? তারা ওই মাটির ছেলে, মানে কি? তারা ওখানে থেকেছে, ওখানে বড় হয়েছে, এজন্য তারা ওই মাটি থেকেই এসেছে, ওইখান থেকেই এসেছে, এই অর্থে এটা কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে দেখো জি নম্বরে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট সুটস অ্যাজ আ টাইটেল অফ দ্য অ্যাবোভ প্যাসেজ। এই প্যাসেজের আসলে সুন্দর একটা নাম কি হতে পারে? পুল অফ রুটস, শিকড়ের টান, রেসপেক্ট টু দ্য সয়েল, মাটির প্রতি সম্মান, কমিটমেন্ট টু, এখানে কি আসছে? এখানে আসছে হলো কমিটমেন্ট টু দ্য নেটিভ ল্যান্ড, মানে জন্মভূমির প্রতি তাদের যে কমিটমেন্ট বা হচ্ছে এখানে প্রতিজ্ঞা বলা যায়, গ্রেটফুলনেস টু দ্য সয়েল। এখানে মূলত যে বিষয়টা আসছে, তারা মাটির টানেই কিন্তু তারা কি করেছে? সেখানে রয়ে গেছে, তাই না? এই জন্য এখানে কি হবে? এখানে আমরা মাটির টানকেই রেখে দিব। আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে
পুল অফ রুটস, মাটির টান বা জন্মভূমির টান বা শিকড়ের প্রতি টান। ল্যান্ড এবং পাশাপাশি সারাউন্ডিং যে বিষয়টি রয়েছে এগুলোর সাথে যে টান বা আকর্ষণ সেটাই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে। মিস্টার ইসলাম ড্যাশ ইন দ্য রুটস, তিনি মূলত কি, তিনি রুটস বা হচ্ছে শিকড়ে কি করেন, বিশ্বাস করেন। একজন মানুষ যদি শিকড়ে বিশ্বাস না করে বা নিজের গোড়ায় বিশ্বাস না করে তাহলে কি সেটা নিয়ে সে ভাবে না, তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে বিলিভস। ঠিক আছে, তারপরে দেখো মিস্টার ইসলাম অ্যান্ড হিজ ব্রাদার্স, মিস্টার মাইনুল ইসলাম এবং তার ভাইয়েরা হ্যাড ড্যাশ অপরচুনিটি অর কোয়ালিটি টু লিড এ সিটি লাইফ, তাদের কেমন রয়েছে, হ্যাঁ এভরি অপরচুনিটি, তাদের কি, তাদের প্রত্যেকটা অপরচুনিটি রয়েছে, তাদের প্রত্যেকের সুযোগ রয়েছে, প্রতিটা সুযোগ রয়েছে, প্রত্যেকটা দক্ষতা রয়েছে, হ্যাঁ, যাতে তারা আমরা শহুরে জীবনযাপনের প্রত্যেকটা দক্ষতা তাদের মধ্যে রয়েছে এটা বোঝায়। এখানে ফিউ মানে নেই বললেই চলে, এই জন্য এটা যাবে না। হ্যাঁ, নো তো হবেই না, ইমপ্রবেবলও হবে না, ঠিক আছে, অসম্ভব বোঝায়, প্রবেবল মানে সম্ভব বোঝায়, হ্যাঁ, আর ইমপ্রবেবল মানে অসম্ভব, এজন্য অসম্ভব সুযোগ এটা বলা যাবে না, প্রত্যেক সুযোগ, প্রতিটি সুযোগ রয়েছে। হোয়াট শুড দ্য ইন্ডিভিজুয়াল বি, ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কি হওয়া উচিত, এই ইন্ডিভিজুয়াল মানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, হ্যাঁ একজন ব্যক্তির কি হওয়া উচিত, শুড বি এ জব সিকার, না চাকরি প্রার্থী হওয়া উচিত না, তারপরে হচ্ছে ডক্টর হওয়া উচিত না, এখানে কি বলছে শুড বি এমপ্লয়েড, এমপ্লয়েড মানে কি তোমার কর্মজীবী হওয়া উচিত, কর্মজীবী কিছু না কিছু করা উচিত। আর সেলফ এমপ্লয়েড মানে কি নিজের অধীনে নিজের চাকরি করা উচিত বা নিজের উপার্জন নিজে করা উচিত, কারো অধীনে না গিয়ে নিজের কর্মক্ষেত্র সৃষ্টি করে নিজের কাজ করা উচিত, তাই না, এই যে অন্টারপ্রেনার বলি না আমরা, সেটা কিন্তু এরকমই, নিজে কর্মক্ষেত্র সৃষ্টি করে নিজে কাজ করা এবং সেখানে কর্মচারী রেখে কাজ করানো, যাতে আমার মাধ্যমে কয়েক শত কয়েক হাজার মানুষের কি জীবিকা নির্বাহের সুযোগ হয়, তাহলে আমি হয়ে যাব হচ্ছে সেলফ এমপ্লয়েড। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা আসবে কি সেলফ এমপ্লয়েড। ওকে, এরপরে দেখো অ্যাকর্ডিং টু মিস্টার ইসলাম মানে মাইনুল ইসলামের ভাষ্য অনুসারে, ভাষ্য মতে ড্যাশ শুড নট বি অনলি মোটো অফ এডুকেশন, মানে শিক্ষার একমাত্র মোটো বা একমাত্র নীতি হওয়া উচিত না, যে নট বলছে কি উচিত না, অ্যাকুইজিশন অফ নলেজ জ্ঞান অর্জন, এটা জব সিকিং চাকরি খোঁজা, টু বি অ্যাওয়ার অফ রেসপন্সিবিলিটি এটা নাকি ফেলো ফিলিং, হ্যাঁ এখানে মূলত অনুসারী হওয়া উচিত না এটা বলছে। অ্যাকুইজিশন অফ জ্ঞান নলেজ, অ্যাকুইজিশন অফ নলেজ জ্ঞানের প্রতি যে আকর্ষণ বা জ্ঞান অর্জন করা উচিত না, এটা হবে টু বি অ্যাওয়ার অফ রেসপন্সিবিলিটি দায়িত্ব সম্বন্ধে সচেতনতা উচিত না, এটা হবে না। এখানে প্রত্যেকেরই কি হওয়া উচিত না, জব সিকিং যেটা মানে প্রত্যেকেরই মূলত চাকরি খোঁজা উচিত না, প্রত্যেকেই যে মূলত চিন্তা করবে যে আমি চাকরি খুঁজবো, চাকরি প্রার্থী হওয়া উচিত না, শিক্ষা অর্জনের একমাত্র উদ্দেশ্য চাকরি পাওয়া এটা না হোক। হ্যাঁ, মাইনুল অ্যালং উইথ হিজ ব্রাদার, মাইনুল ইসলাম এবং তার ভাইয়েরা ড্যাশ ইন ভিলেজ, তারা গ্রামে কি করে বসবাস করে। এখন দেখো এখানে লিভও আছে লিভসও আছে, তারা কাজ করে, ঠিক আছে, এখন আমিও তো তোমার গ্রামে গিয়ে কাজ করতে পারি, এখন ওইখানে গিয়ে কাজ করি মানে যে আমি শিকড়ে টানে গেলাম, শিকড়ে টানে যাওয়া মানে হচ্ছে আমি ওইখানে থাকবো, তারপরেও যদি প্রয়োজন হয় আমি ওইখানে কাজ করব, সেখানে থাকতে হবে, সেই পরিবেশটাকে আপন করে নিতে হবে। তাহলে এখানে কি হলো, তিনি সেখানে বসবাস করেন, তাহলে যেহেতু তিনি সেখানে বসবাস করছেন, এখন কথা হচ্ছে এখানে লিভ আছে এখানে লিভস আছে, ইউ হ্যাভ টু থিঙ্ক, তোমাকে প্রথমে ভাবতে হবে। দেখো এই যে এখানে অ্যালং উইথ একটা ফ্রেজ, অ্যালং উইথ, হ্যাঁ যখন যে কোনো প্রকার উইথ দিয়ে দুইটা, এই পাশের একটা নাউন এই পাশের একটা নাউনকে যখন যুক্ত করা হয়, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং, তারপর হচ্ছে এক্সক্লুডিং, এক্সেপ্ট, অ্যান্ড নট, অ্যাজ ওয়েল অ্যাজ, টোটাল 10টা বলেছি না, এইগুলো দিয়ে যখন মাঝখানে এই সকল ফ্রেজ যখন থাকবে, এপাশেও নাউন থাকবে এপাশেও নাউন থাকবে, তখন প্রথম নাউন অনুসারে সাবজেক্ট বসাইতে হবে। এই অংশটুকু দেখার কোনো দরকার নাই, তার মানে আমরা বোঝাতে চাচ্ছি এই উইথ দ্বারা যে অংশটুকু রয়েছে এই অংশটুকুকে আমরা গায়ে লাগাবো না, এটুকু বাদ। কেন বাদ, কারণ ভার্ব বসানোর ক্ষেত্রে, তাহলে মাইনুল ইসলামকে দেখে যদি আমি ভার্বকে বসাই তাহলে মাইনুল ইসলামের শুধু মাইনুল ইসলাম একজনকে বোঝাচ্ছে, তাই না, এইটুকু তো বাদই, কারণ এই যে এই ফ্রেজযুক্ত অংশটুকুকে আমরা ভার্ব বসানোর ক্ষেত্রে রাইট ফর্মস অফ ভার্বে ভার্বসে আমরা এটাকে নিব না। তাহলে এখানে মাইনুল থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে কি হবে, এস অথবা ইয়েস হবে, এর জন্য কি হবে, লিভস হবে। আশা করি বুঝাতে পেরেছি। কিন্তু যদি এইখানে এগুলো না থেকে যদি বাট অলসো, তারপরে হচ্ছে অর, হ্যাঁ তারপর হচ্ছে নর, এগুলো থাকতো তাহলে এইটা দেখে এই পাশে বসানো হতো, একসাথে দুইটা দেখে বসানো যাবে না এইখানে। ওকে, মাইনুল অ্যান্ড হিজ ব্রাদার্স, মাইনুল অ্যান্ড হিজ ব্রাদার্স, মাইনুল এবং তার ভাইয়েরা, এখানে দেখো অ্যান্ড দ্বারা যুক্ত হলে কিন্তু দুইটাকেই নিতে হয়, এখানে কিন্তু অ্যান্ড দিয়ে যুক্ত হয়নি। মাইনুল অ্যান্ড হিজ ব্রাদার্স, তার ভাইয়েরা এবং মাইনুল আর ড্যাশ উইথ দেয়ার প্রেজেন্ট লাইফ, তারা কি নিজেদের জীবনে তারা কি ফ্রাস্ট্রেটেড, কোনো ভাই না, ডিস্যাটিসফাইড না, তারা স্যাটিসফাইড,
তারা তাদের জীবন নিয়ে স্যাটিসফাইড বা সন্তুষ্ট। এরপরে হুইচ কোয়ালিটি অফ মাইনুল ডিসক্রাইব হিম বেস্ট ইন দ্য প্যাসেজ, মূলত মাইনুল ইসলামের কোন গুণটি কোয়ালিটিস না কোয়ালিটি, কোন গুণটি বেশ ভালোভাবে এখানে তুলে ধরা হয়েছে, সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। হি ইজ গ্র্যাজুয়েট, হি ডাজ নট লাইক কনভেনশনাল জব, হি ইজ অ্যান এডুকেটেড ফার্মার, হি শোজ রেসপন্সিবিলিটি টু হিজ রুট। দেখো সে কিন্তু অবশ্যই শিক্ষিত একজন কৃষক, এটা সত্য। হি ইজ গ্র্যাজুয়েট, এটাও সত্য, তিনি স্নাতক সম্পন্ন একজন মানুষ, সেটাও সত্য। হি ডাজ নট লাইক কনভেনশনাল জব, তিনি গতানুগতিক চাকরি পছন্দ করেন না। আর সবার শেষে হি শোজ রেসপন্সিবিলিটি টু হিজ রুট। এখন বলো তো এই পুরো প্যাসেজে আমরা কি জিনিস তুলে ধরা হয়েছে? প্যাসেজের লেখা কি ছিল, টাইটেল কি ছিল? আওয়ার রুটস মানে আমাদের গোড়া, যেখান থেকে আমরা উঠে এসেছি সেই জায়গা, হ্যাঁ, বার্থ প্লেস সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে অবশ্যই অ্যান্সারগুলোতে বার্থ প্লেস বা রুটস কথাটা বেশি প্রাধান্য পাবে। এই জন্য এখানে তিনি মূলত তার সর্বোচ্চ মনের সম্মান, মানে মনের বহিঃপ্রকাশ ঘটেছে, তার আরও আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে এটার মাধ্যমে, যে কি তিনি মূলত নিজের রুটস বা নিজের শিকড়ের প্রতি সম্মান দেখিয়েছেন। এটাই হচ্ছে মেইন প্রশ্ন, বা এখানে অ্যান্সারটা এরকমই হবে। আচ্ছা, মাইনুলস ইয়াঙ্গার ব্রাদার গ্র্যাজুয়েট ফ্রম, মাইনুলের যে ভাই আছে, ইয়ঙ্গার, এই যে এটা মনে রাখবা, ইয়ঙ্গার আমরা বলি না গুড, বেটার, বেস্ট, হ্যাঁ, ফানিয়ার, ফানিয়েস্ট। তাহলে এখন কম্পারেটিভ মানে কি? কম্পারেটিভ মানে মাঝারি ধরনের বোঝায়, তার মানে ভাইদের মধ্যে যে মাঝারি বা মেঝো, তো মেঝো ভাই কি করেন, তিনি কোথা থেকে, রাজশাহী ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, আমরা এখান থেকে দেখলাম না, তার মেজো ভাই হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি বা রাজশাহী বিশ্ববিদ্যালয়। হুইচ অফ দ্য ফলোয়িং বিয়ার্স দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিসিপ্লিন? ডিসিপ্লিন বলতে মূলত কি বোঝানো হয়েছে? এ সিস্টেম অফ রুলস কভারিং কন্ডাক্ট অর কন্ডাক্টিভিটি, একটা কাজের একটা পদ্ধতি বা নিয়মতান্ত্রিকতা বোঝায়, যেটা মূলত আচার আচরণ এবং কর্মকাণ্ডকে কি করে, কভার করে বা সম্পন্ন করে। ঠিক আছে, এখানে হচ্ছে সম্পন্ন করে। আর এরপরে কি আছে, এ ফিল্ড অফ স্টাডি, হ্যাঁ, এখানে এ ফিল্ড অফ স্টাডি, এখানে এই ডিসিপ্লিন মানে ক্ষেত্র বোঝায়, হ্যাঁ, ডিসিপ্লিন মানে হচ্ছে ক্ষেত্র। আমরা বলি না অল স্ফেয়ার অফ লাইফ, অল স্ফেয়ার, এখানে মূলত আমরা ডিপার্টমেন্ট বললেও হবে, এখানে ডিসিপ্লিন বা ডিপার্টমেন্ট বললেও এখানে কোনো সমস্যা নেই। এই ডিসিপ্লিন বলতে মূলত ডিপার্টমেন্ট বা সাবজেক্ট হিসেবে ধরা যায়, হ্যাঁ, ডিপার্টমেন্ট বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে, এ ফিল্ড অফ স্টাডি, পড়ার ক্ষেত্র বোঝাচ্ছে, এখানে অ্যান্সার হবে এইটাই। এরপরে দেখো, কন্ট্রোল গেইনড বাই এনফোর্সিং অবেডিয়েন্স, মানে জোরপূর্বক যে এটি অর্জন করা হয় সেটা না, সেই কন্ট্রোল না। ট্রেনিং দ্যাট পারফেক্ট দ্য মেন্টাল ফ্যাকাল্টিস, না মানসিকভাবে মানুষকে কি করে ট্রেন করা বা গড়ে তোলা, এটা না। এখানে পড়াশোনার ক্ষেত্রে বোঝাচ্ছে ওই যে আদার ডিসিপ্লিন, অন্যান্য বিষয়ের উপরে পড়াশোনা করেছে, হ্যাঁ, অন্যান্য সেক্টরে পড়াশোনা করেছে, এখানে সেটা বোঝাচ্ছে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ফিল্ড অফ স্টাডি। ডিসিপ্লিন বলতে কি বোঝায়, কিন্তু এটা তো অনেক অর্থই দেয়, কিন্তু সেন্টেন্স বা প্যাসেজের মধ্যে কি অর্থ দিয়েছে সেটা নিয়ে কথা বলা হয়েছে। এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু, সত্য নয় কোনটা? মাইনুল ইসলাম ফেল্ট অ্যান, তার মানে কি এখানে যেগুলো সত্য সেগুলো অ্যান্সার হবে না, যেটা মিথ্যা সেটাই অ্যান্সার হবে। তাহলে এখানে অল হিজ সিবলিংস লিভ ইন দেয়ার ভিলেজ, এটা সত্য, কিন্তু এখানে অ্যান্সারটা নেওয়া যাবে না, আমাদের মিথ্যাটা খুঁজে বের করতে বলা আছে। মিস্টার ইসলাম চোজ টু অ্যাভয়েড আরবান লাইফ, তাহলে অ্যাভয়েড মানে কি, তিনি অ্যাভয়েড করেছেন আরবান লাইফ, আরবান মানে কি শহুরে জীবন, তিনি মূলত শহুরে জীবনকে কি করেছেন, অ্যাভয়েড করেছেন, এবং এই শহুরে জীবনকে অ্যাভয়েড করতে তিনি এই সিদ্ধান্তটি বেছে নিয়েছেন, মানে শহুরে জীবন তিনি পছন্দ করেন না, এটা তো সত্য, তাহলে এটাও কারেক্ট অ্যান্সার হবে না। মিস্টার ইসলাম ডিড নট সিক এনি জব ইন অ্যান অফিস, তিনি মূলত কি করেননি, কোনো অফিসে চাকরি খুঁজেননি, এটা সত্য, কিন্তু এখানে মিথ্যাটাকে খুঁজে বের করতে হবে। তাহলে মাইনুল ইসলাম ফেল্ট অ্যান অ্যাট্রাকশন অ্যাট হার্ট ফর সিটি লাইফ, তিনি শহুরে জীবনের জন্য মন থেকে কি আকর্ষণ অনুভব করেন, এটাই হচ্ছে মিথ্যা কথা। আর এখানে আমাকে নট ট্রু মানে মিথ্যাটাই খুঁজে বের করতে বলেছে, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, হুই ইজ এ বিউরোক্রেট, বিউরোক্রেটকে গভর্নমেন্ট অফিসিয়াল, একজন সরকারি চাকরিজীবী বোঝায়। হু ফলোজ দ্য রুলস অফ ডিপার্টমেন্ট টু স্ট্রিক্টলি, কোনো একটা ডিপার্টমেন্টের কাজ সে খুব স্ট্রিক্টলি ফলো করলেই সে বিউরোক্রেট না। হু ফলোজ দ্য কমান্ড অফ দ্য হাই অফিসিয়াল ফেইথফুলি, হাই অফিসিয়াল মানে হচ্ছে উচ্চ পদস্থ কর্মকর্তাদের কমান্ড যে শুনে, এখানে কিন্তু হাই অফিসিয়াল বলছে বুঝলাম, কিন্তু এখানে কোথাও গভর্নমেন্ট অফিসিয়াল, একজন সরকারি কর্মজীবী, হ্যাঁ, কর্মকর্তার কথা বলা হয়, সরকারি কর্মকর্তার কথা বলা হচ্ছে। এখানে দেখো এর চেয়েও এটাও মোটামুটি কাছাকাছি অর্থ দেয়, কিন্তু এখানে কমান্ড মানা না মানার সাথে মূলত এখানে বিউরোক্রেট হয় না।
এখানে আসবে হচ্ছে অ্যান অফিসিয়াল হু ইজ ইন হাই পজিশন ইন এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, উচ্চ পদস্থ কর্মকর্তা বোঝায়, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, এটা হওয়ার সম্ভাবনা বেশি। উচ্চপদস্থ কর্মকর্তা, সে কমান্ড মানলো নাকি না মানলো এটা ফ্যাক্ট না, তিনি উচ্চপদস্থ কর্মকর্তা। আর অ্যান অফিসিয়াল ওয়ার্কিং ইন এ গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশন মানে সরকারের সহযোগী প্রতিষ্ঠান, না সহযোগী প্রতিষ্ঠান না, সরাসরি সরকারি প্রতিষ্ঠানে সে জব করে। তাহলে এইখানে হার্ডলি কে কোনো ডিপার্টমেন্টের কাজ করে এটা তো যাবেই না। আর সরকারি অফিসার এখানেও বোঝানো হচ্ছে, এখানেও বোঝানো হচ্ছে, কিন্তু এখানে কমান্ড মানতেছে কি না মানতেছে এইটার সাথে আসলে তোমার বিউরোক্রেটের কোনো সম্পর্ক নাই, এজন্য এটা ক্রস। অনেকেই দেখা যাচ্ছে কমান্ড মানতেছে না, চাকরিতে ইস্তফা দিয়ে দিচ্ছে, রিজাইন দিয়ে দিচ্ছে, এজন্য এখানে তোমার কমান্ড মানা না মানার বিষয় না, এখানে মূল বিষয় হচ্ছে যে তোমার কোন পজিশনে চাকরি করছেন, হাই পজিশনে জব করলে তিনি বিউরোক্রেট। এরপরে হাউ ওয়াজ মিস্টার ইসলাম অ্যাজ এ স্টুডেন্ট, হ্যাঁ শিক্ষার্থী হিসেবে মিস্টার ইসলাম কেমন ছিলেন, ব্রিলিয়ান্ট, মিডল, ব্যাড, নর্মাল। দেখো তিনি যেহেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে তিনি অবশ্যই ব্রিলিয়ান্ট হবেন, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে ব্রিলিয়ান্ট। এরপরে যদি আমরা একটু খেয়াল করি দ্য ড্যাশ ইসলাম ব্রাদার্স, হ্যাঁ দ্য ড্যাশ ইসলাম ব্রাদার্স, এখানে মূলত কি আসে, ইসলাম ব্রাদার্সের সম্বন্ধে যদি আমরা একটু জিজ্ঞাসা করি, এখানে দ্য ড্যাশ ইসলাম ব্রাদার্স হ্যাভ দেয়ার ফেম ইন দেয়ার ওন ফিল্ড, এখানে ইসলাম ব্রাদার, এখানে মাইনুল ইসলামের ভাই এটা বলে নাই, ইসলাম ব্রাদার্স মানে ভাইয়েরা, কয় ভাই আসলে এখানে তারা যার যার ক্ষেত্রে খুব পরিচিত, হ্যাঁ কোন কোন মানে প্রত্যেকেই তাদের নিজেদের ক্ষেত্রে পরিচিত না, মানে নিজেদের ক্ষেত্রগুলোতে না, একে অপরের জায়গাগুলিতে তারা পরিচিত, তারা যেহেতু তিন ভাই পরিচিত, এখানে মাইনুল ইসলাম না, ইসলাম, এই যে ইসলাম প্রত্যেকের নামের শেষেই আছে, তাহলে কয় ভাই নিজ নিজ ক্ষেত্রে খুব বিশেষভাবে পরিচিত, তিন ভাই পরিচিত, এজন্য অ্যান্সার হবে 3। মাইনুল ইসলাম ফিলস, যদি বলতো যে দ্য মাইনুল ইসলামস অ্যাপোস্ট্রফি দিয়ে ড্যাশ ব্রাদার্স, তাহলে এখানে মাইনুল ইসলামের কয় ভাই পরিচিত, তার তো 2 ভাই, তখন 2 হতো, আর এখানে মাইনুল ইসলামকে সহ ধরতে হবে। আর মাইনুল ইসলাম ফিলস ড্যাশ উইথ হিজ ওয়ার্ক ইন দ্য ভিলেজ, তিনি কেমন অনুভব করেন, ডিসগাস্টিং, কখনোই না, ডিসঅ্যাপয়েন্টেড, এটাও না, মর্টিফাইং, মর্মাহত, এটাও না, অ্যান্সার হবে হচ্ছে কি প্লিজড, তিনি প্লিজড উইথ মানে হচ্ছে তিনি সন্তুষ্ট। তাহলে এটাই হবে আমাদের কি, কোনটা কারেক্ট অ্যান্সার হবে, আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে প্লিজড, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে প্লিজড, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হয়েছে। যদি বুঝতে না পারো তাহলে ক্লাসটি আবার প্রথম থেকে একদম আগের ক্লাসটি সহ, মানে প্যাসেজ থেকে শুরু করে, ভোকাবুলারি থেকে শুরু করে আবার পুরো ক্লাসটা একবারে করবে, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ক্লাসে আমি ইমরান মাহমুদুল শিফাত আবার চলে আসবো তোমাদের সঙ্গে টেকনিক ইজি এডুকেশনাল প্ল্যাটফর্মে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আসসালামু আলাইকুম।